আমরা তো প্রধানত মনে করি যে আমাদের জবাবদিহির জায়গাটা হচ্ছে জনগণ এবং জনগণের রাজনৈতিক দল আমরা হয়ে উঠতে চাই। তিনি তো তার ওই পোস্টে স্পেসিফিকভাবে সেনাপ্রধানের কথা বলেননি। তিনি বলেছেন যে এটা কথাবার্তা হয়েছে অনানুষ্ঠানিকভাবে। তিনি তো আমাদের রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ নেতার বাইরেও জুলাই গণঅভ্যুত্থানের একজন প্রায় মানে একদম শীর্ষস্থানীয় নেতাদের একজন, ছাত্র নেতাদের একজন। তো সেই দিক থেকে তিনি হয়তো অনানুষ্ঠানিকভাবে বসেছেন এবং সেখানে তার কাছে মানে তিনি এটা চেপে যেতে পারতেন। এটা চেপে না গিয়ে তিনি এটা হুইসেল ব্লোয়িং করেছেন এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটা কাজ, এই যে হুইসেল ব্লোয়িং। আর আমলাতন্ত্র সহ যে কোনো পাওয়ারের স্টেক হোল্ডারের সাথে আমাদের তো আস্থা অনাস্থার বিষয় না। আমরা একটা রাষ্ট্র প্রকল্প নিয়ে কাজ করি এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে পুরো রাষ্ট্র কাঠামো, আমলাতন্ত্র সহ প্রশাসন সহ পুরো রাষ্ট্র কাঠামোটা আসলে জনগণের অধীনে থাকতে হবে। এখানে কিন্তু তা না, এখানে তারা জনগণের উপর ছড়ি ঘোরায়। তো সেই ক্ষেত্রে যাদের এই পুরনো এস্টাবলিশমেন্টের পুরনো ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যারা কাজ করে তাদের সাথে তো আমাদের একটা মানে দ্বন্দ্ব তৈরি হবেই বা হচ্ছেই। তো সেটা নিয়ে আমরা খুব বেশি বিচলিত না। আমরা মনে করি যে শেষ পর্যন্ত জনগণ এটার সর্বশেষ সিদ্ধান্ত নেবে যে কারা জনগণের পক্ষে ছিল এবং কারা জনগণের পক্ষে আছে।